प्रदर्शन किए हैं। लाजवाब प्रदर्शन करने के तहत से दोनों टीम फाइनलिस्ट स्थापित जगह पे क्वालिफाई किए हैं। सो पहला शॉट अवश्य আমরা দেখে নেব। চলুন এই মুহূর্তে আমরা আজকের এই সেকেন্ড সেমিফাইনাল খেলায় যে একটি অতিরিক্ত প্রাইজ ছিল আমাদের অর্গানাইজ কমিটির পক্ষ থেকে ইন্ডিভিজুয়াল প্রাইজ অতিরিক্ত প্রাইজ অর্থাৎ প্রতিটি ম্যাচে আমরা ঘোষণা করেছিলাম যে একটি অতিরিক্ত প্রাইজ আমরা রেখেছি বেস্ট খেলোয়াড় হিসেবে। এসএস স্পোর্টিং এর বেস্ট খেলোয়াড় আমরা পেয়েছি জয়লাল বেসরাকে। বিনপুর টু ব্লক সমিতির সভাপতি মহাশয় ওনার এই শুভ হাতে মাননীয় বিকাশ সিং সর্দার মহাশয়ের হাতে আমরা এই প্রাইজটি ডোনেট করলাম। অনেক অনেক ধন্যবাদ। ওনার এই বহুমূল্য সময় দিয়েছেন আজকের আমাদের এই ফুটবল টুর্নামেন্টে। তো চলুন অবশ্যই এই ফাইনাল ট্রাইব্রেকার শট আউটের দিকে আমাদের নজর থাকবে। প্রথম শট অবশ্যই হালকা টাচ সেকেন্ড পোস্টে সরাসরি মাঠের গোল লাইনের ভিতরে লম্বা হুইসেল অর্থাৎ গোল। লাইট মাস্টার খেলোয়াড়ের চোখে লাগবে, একটু পরে লাইট অন করবেন। রয়্যাল স্টেক ম্যানেজার ভাইপো এফসির টিম ম্যানেজার, অবশ্যই আপনার অফিসিয়াল কাম বাকি রয়েছে, অবশ্যই অফিসিয়াল কামটি সেরে যাবেন। এখানে সরাসরি 3 কাঠির বাইরে করে ফেললেন। 3 কাঠির উচ্চতায় বল রেখেছেন নাম্বার 10। আমরা দেখলাম মাসাং সেকেন্ড শটটি গোলে পরিবর্তন করতে তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন। নিরাশের পাত্র অবশ্যই এখানে তিনি। ফ্রেন্ড এফসির পক্ষে পরবর্তী শট গুটি গুটি পায়ে মনসু কি করবেন? 3 কাঠির নিচে অবশ্যই রয়েছে ফ্রেন্ড এফসির গোলরক্ষক। আমরা দেখতে পাচ্ছি এখানে রবার্ट। चलिए बहुत ही लंबी सांसों के साथ मनसू के द्वारा बहुत ही करारा शॉट, ये गोल में तब्दील करते हुए कोई मौका नहीं छोड़ा, आसानी से गोल में तब्दील करते हुए फिलहाल रॉबर्ट पूरी तरह से परास्त होते हुए मनसू के समक्ष। और अगला शॉट और फिर से एक 33 को सौंपा गया है। मृणाल गोलपोस्ट के नीचे बिल्कुल एक लंबा रनअप बनाते हुए मृणाल अंतिम जो टच किस तरीके से लेते हैं, ये देखिए हल्की सी टच जरूर रहे थे मगर पहुंच नहीं पाए हराधन। गोल में तब्दील करते हुए मृणाल के द्वारा बढ़िया गोल अपनी टीम के नाम करते हुए। चलिए तहे दिल से धन्यवाद देना चाहूंगा उन तमाम दर्शक साथियों को सुबह से लेकर अंत तक अभी भी इससे अंतिम पड़ाव तक आप लोग सहयोग कर रहे हैं, सब बहुत बहुत धन्यवाद आप सभी को। अगला शॉट जो है राम के नाम, फिर से रोबो लगते ही झपकते ही रोबो उनका करनामा जो है कर सकते हैं। दूसरी ओर अगर राम के जो लक्ष्य है कभी खाली नहीं जाता। फिलहाल इसी के साथ
जो रामबाण छोड़ा गया था वो कहीं न कहीं रोबो के सामने पूरी तरह से परास्त होते हुए, जोरदार करारा किक जरूर था मगर गोल पोस्ट में टक्कर लग के मैदान से बाहर जाते हुए गेंद। আর চলুন একটি তুল্যমূল্য প্লেন্টি শট আউট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকের এই লেট সুকুর সরেন স্মৃতি ট্রফি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজনের আকর্ষণীয় প্লেন্টি শট আউট। যদিও হালকা অন্ধকার ঘনিয়ে এসেছে, তার মধ্যেও কিন্তু একটি টানটান উত্তেজনার মধ্যে প্লেন্টি শট আউট আমরা উপভোগ করছি। দৌড় শুরু করেছেন এবং গোলরক্ষককে বিভ্রান্ত করে সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বল রেখেছেন সরাসরি গোল জালের মধ্যে। একটি গোল পুনরায় একবার ট্রেন্ড এফসির পক্ষে। চলুন পরবর্তী আমরা শট দেখে নেব হারাধনের কাছ থেকে। দলনায়ক এবং দায়িত্বশীল কিপার হিসেবে আমরা জানি হারাধনকে। দুই কিপারের মধ্যে এবারে লড়াই চলবে। 3 কাঠির নিচে রবট, উল্টো দিকে হারাধন। কি করবেন উভয় দলের খেলোয়াড়? তাদের খেলোয়াড়কে সাপোর্ট করছেন। দৌড় শুরু করেছেন এখানে। ওয়াহ, হোয়াট আ ফিনিশিং! এর পূর্ব কিন্তু হারাধন টপ কর্নারের শটটি রেখেছিল, এবারও কিন্তু হালকা টপ কর্নারে রাখার চেষ্টা করেছিলেন। অবশ্যই সফল হয়েছে তিনি। অনেক রিস্ক শট ছিল তার কাছে, কেননা টপ কর্নারে রাখার চক্রে অনেক সময় 3 কাঠির বাইরে চলে যায়। খুবই দক্ষ খেলোয়াড়ে সেরকম জায়গায় শট রাখতে পারে আমরা জানি। এখানে তার দক্ষতা পরিচয় অবশ্যই দিয়েছে হারাধন সিং। আমরা দেখে নেব নেক্সট শট ট্রেন্ড এফসির পক্ষে। 5 নম্বর শট, কিপারকে প্রস্তুত করছেন। লম্বা হুইসেল, লম্বা রান আপ, গুড্ডি গুড্ডি পায়ে। আবারও এখানে भाग्य साथ हाराधन सिंह हारे हुए धन को जो लौटाते हैं।